بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين وبعد الحمد لله আমরা তাদমুরিয়া দার্সে আছি আলহামদুলিল্লাহ শাইখ হুসাইন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে তাদমুরিয়া রিসালা লিখেছেন এই দার্সে আছি শাইখুল ইসলাম এই এখানে প্রথমে তো আপনি জানেন যে কি করেছেন আহলে সুন্নাহ জামাতের নীতি বর্ণনা করেছেন সিফাতের উপরে প্রথম বলছেন দুই ভাগে আলোচনা করবেন একটা হচ্ছে সিফাত একটা হচ্ছে কদর তারপরে সিফাতের উপরে আহলে সুন্নাহ জামাত নীতি বর্ণনা করেছেন অন্যদের নীতি বর্ণনা করেছেন তারপরে তিনি দুইটা মূল নীতি বর্ণনা করেছেন এরপরে তিনি দুইটা মাসাল বর্ণনা করেছেন দুইটা মাসাল দিয়েছেন দুইটা উদাহরণ দিয়েছেন যে যে এই দুইটা উদাহরণ হচ্ছে এটা প্রমাণ করার জন্য যে শব্দ মিলে গেলেই তাসবিহ লাজিম আসে না নামে মিললেই তাসবিহ হয়ে যায় না এবং এটা স্বীকার করতে বাধ্য প্রতিটি মানুষের দুটি এমন উদাহরণ দিয়েছে যেগুলিকে খণ্ডন করার ক্ষমতা কারো নেই তারপরে কারণ হককে খণ্ডন করার খণ্ডন করবে তারপরে তিনি কাওয়ায়েদ ৬টি কায়দা উল্লেখ করেন ইনশাআল্লাহ প্রথম কায়দা উল্লেখ করেছেন এটা যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা জানিয়েছেন সেটার উপরে ঈমান আনতে হবে নফি ও ইসবাত নফিয়ান ও ইসবাত অর্থাৎ যেগুলো ইসবাত করতে বলছে এগুলি ইসবাত সাব্যস্ত করতে হবে ইসবাতকে সাব্যস্ত করা আর যেগুলি নফি করতে বলছে সেগুলিকে নফি করতে হবে এরপরে তিনি উল্লেখ করেছেন যে শুধু নফির মধ্যে কোনো পূর্ণতা নেই পূর্ণতা হচ্ছে নফির বিপরীতে ইসবাত থাকলে সেই নফি করা হয় কোনো সুন্নাত সেভাবে আসছে আর নফি কি জন্য করেছে কোরআনে কারিমে আল্লাহ তাআলা তিন কারণে কোরআনে কারিমে আল্লাহ তাআলা নফি করেছেন কোনো কিছু নবী তিন কারণে করেছেন এক নম্বর কারণ হচ্ছে এক নম্বর যে কারণ নবী করেছে হচ্ছে যে এর বিপরীতটা সাব্যস্ত করার জন্য এক নম্বর যে কারণ হচ্ছে যে নবীর বিপরীত যে ইসবাত কামাল মদ সাব্যস্ত করার জন্য পূর্ণ মদ সাব্যস্ত করার জন্য দুই নম্বর হচ্ছে কাফেরদের কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম এটা পূর্ণ হায়াত এবং কাইয়ুমিয়্যা সাব্যস্ত করার জন্য লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম এটা হলো প্রথমটা আর দ্বিতীয়টা যেটা অন্যের সন্দেহ দূর করার জন্য যেটা করেছেন সেটার উদাহরণ যেমন তারা যে আল্লাহকে সন্তান দাবি করছে আল্লাহ তাআলা এটাকে অস্বীকার করার জন্য ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা লাকাদ জি'তুম শাইআন ইদ্দা তাকাদু সামাওয়াতু يتفطرن منه وتنشق الارض وتخر الجبال هدا ان دعوا للرحمن ولدا এত কিছু বলে তোমরা সন্তান ওমায়ুম বাগির রহমান ইত্তাখাযা ওয়ালাদা এটা বলছে কি জন্য তাদের কাফেররা যেহেতু আল্লাহর জন্য এমন একটি গুণের কথা বলে যে গুণটি মারাত্মক আল্লাহর জন্য কোনোভাবেই মানানসই নয় এই গুণটি তারা সাব্যস্ত করার কারণে আল্লাহ তাআলা এটাকে রদ করার জন্য নফি উল্লেখ করেছে নবী কখনো দ্বিতীয়টা উল্লেখ করা কাফেরদের সন্দেহ দূর করার জন্য আর কখনো কখনো উল্লেখ করা হয় নফি করে আল্লাহ তার নফি করেছে কখনো হয়তো কারো অন্তরে আসতে পারে যে এইটা অথবা কেউ মনে মনে ধারণা করতে পারে যে এইটা তাহলে এই কাজ কেন হলো এই জন্য এটা দূর করার জন্য আগে থেকে তিনি নফি করে দিয়েছেন যেমন তিনি বলেছেন ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া মা মাসানা মিন লুগুব 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছি তবে আমার কোনো ক্লান্তি আসে 6 দিনে করার কারণে কেউ হয়তো বলতে পারে যেমন ইহুদিরা বলে সপ্তম দিনে পায়ের উপর পা তুলে বসেছেন নাউযুবিল্লাহ তো তিনি নিয়েছেন কি বিশ্রাম নিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়া মা মাসানা মিন লুগুব এই কারণে না তিনি একমত 6 দিনে করেছেন সপ্তম দিন তিনি করেন না এটা 6 দিনে তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন সবকিছু নফি তাহলে 3 কারণে করা হয় কিন্তু এর বিপরীতে মাদহ যেটা মানে সিফাত ইসবাত যেটা এটা কোনো কারণ না এটা তার মূল এটাই বেশি উল্লেখ করতে হয় যত বেশি ইসবাত তত বেশি আল্লাহ তাআলার কামালকে বর্ণনা করা হচ্ছে তত বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া যাবে যত বেশি আল্লাহর প্রশংসা করা যায় আর আমরা জানি যে হাসরের দিনও আল্লাহ তাআলার প্রশংসা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন তখন আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে বলবেন যে সাল তুতা ইশফাতু শাফা চাও তোমাকে দেওয়া হবে সুপারিশ চাও সুপারিশ তুমি করতে পারবে তো এটা কেন তো প্রশংসা তো বেশি করে আমরা সাধারণত দোয়ার আগে প্রশংসা করি তো নিয়মিত আল্লাহকে খুশি করার জন্য যত বেশি প্রশংসা পজিটিভলি করবো ততই বেশি খুশি হবে
এবং হাত তুলে দোয়া করি, আল্লাহ তুমি তো গরু নাও, গাদা নাও, তুমি নামে দাও, তো এটা মিল হয়ে লাগানো। তো নামাজ মিলে যদি বলতে হবে কি আল্লাহ আপনি দাতা, আপনি দেন, আপনি সবাইকে দেন, আমাকেও দেন, আমাকে ক্ষমা করে দেন, এটা হলো নিয়ম। তো নেগেটিভলি উল্লেখ করা অপমানজনক কথা। কেউ যদি তার বাক্য বলে আপনি গরু না, গাদা না, আপনি গোড়া না, এটা কোনো অপমানজনক কথা। প্রতিবার আপনি হচ্ছেন বিদ্যুৎসাহী, আপনি হচ্ছেন জ্ঞানী, পজিটিভ গুণগুলো উল্লেখ করতে হবে, এটা আল্লাহ তাআলা খুশি। তো নেগেটিভ গুণ আল্লাহ কেন উল্লেখ করছে? 3 কারণ আমরা বলেছি। আর পজিটিভ গুণ এটাই হচ্ছে মূলত যত বেশি উল্লেখ করা যায় ততই এটা খুবই গুরুত্বপূর্ণ। অন্যগুলো উল্লেখ করতে হবে যত আল্লাহর সাথে আল্লাহকে তানজিহ করার জন্য, আল্লাহকে তানজিহ করার জন্য। আর আল্লাহকে তানজিহ বিপরীতে তাহমিদ, যেটা এটা হচ্ছে পজিটিভ গুণ। আর তানজিহ হচ্ছে খারাপ গুণ থেকে তাকে মুক্ত করা। তাহলে তাসবিহ এবং তানজিহ, তাসবিহ এবং তাহমিদ এই এবং তাকবীর, এই তাহমিদ তাকবীর হচ্ছে আল্লাহকে বড় করে তোলা, আল্লাহর পজিটিভ গুণগুলো উল্লেখ করা। আর তাসবিহ হচ্ছে নেগেটিভ গুণ থেকে তাকে বিমুক্ত ঘোষণা করা। এটা আমরা পড়েছি আগে, আমরা এটা আজকে ওদিকে যাবো না। এই বিস্তারিত আলোচনার পরে দ্বিতীয় কায়দার দিকে আমরা চলে আসছি। পজিটিভ নেগেটিভ গুণ দুটো আমরা জানলাম। দ্বিতীয় কায়দা হচ্ছে, দ্বিতীয় মূলনীতি হচ্ছে, মূলনীতি এবং আসর। তো কায়দা দ্বিতীয় নীতি হচ্ছে এটা যে আন্নামা আখবারা বিহি রাসূল আন রাব্বিহি ফাইন্নাহু ইয়াজিবুল ঈমান বিহি। রাসূল তার রব থেকে যা যা বর্ণনা সংবাদ দিয়েছেন সেগুলোকে ঈমান আনতে হবে, ফরজ। অর্থাৎ রাসূল তার রব থেকে যা যা বলেছেন, কৃষি কোরআনে বলুক বা হাদিসে বলুক, রাসূল রব থেকে যা যা আমাদের জানিয়েছে সেটাকে ঈমান আনতে হবে। সাওয়াউন আরাফনা মানাহু আম লাম না'রিফ, এটা হচ্ছে আল ঈমানু বিহি ওয়াজিব। বুঝতে পারছেন? এটার উপর ঈমান আনতে হবে। লিআন্নাহু সাদিকুল মাসদুক, তিনি সত্যবাদী, তাকে সত্যায়ন করা হয়েছে। কে সত্যায়ন করছে? আল্লাহ। ফামা জাআ ফিল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়াজাবা আলা কুল্লি মুমিনিন আল ঈমানু বিহি ওয়া ইল্লাম ইয়াফহাম মা'না। কোরআন এবং সুন্নাহ যা আসছে এটা ঈমান আনতে হবে, যদিও তার সব অর্থ অনেকে জানে না। কোরআন সুন্নাহ সব সবার অর্থ জানে, সব জানে, কিন্তু আমরা কি করি? ঈমান আনি কিনা হক, এটা অর্থ হক। তাহলে এর মধ্যে যেহেতু কোরআনের মধ্যে সুন্নাহর মধ্যে আল্লাহ সিফাতগুলো আছে, সেহেতু অনেকের কাছে হয়তো অজানা থাকতেও পারে কোনো কোনো শব্দ, তারপরেও ঈমান আনতে হবে যে এটা হক, এটা হক। ওয়াকাযালিকা, অনুরূপভাবে মা সাবাতা বিত্তিফাক উম্মতি ওয়া আইম্মাতিহা, অনুরূপভাবে এটার উপর ঈমান আনতে হবে, মা সাবাতা যা সাব্যস্ত হয়েছে বিত্তিফাকের উম্মতি ওয়া আইম্মাতিহা, উম্মতের সালাফরা অর্থ কারা? ইয়ে দিতে হবে। আমরা বলছিলাম যে আল্লাহ তাআলার ব্যাপারে যা সংবাদ দিয়েছে কোরআন, যা সংবাদ দিয়েছে রাসূল, এবং যা সংবাদ দিয়েছে সালাফুল উম্মাহ এবং ইমামরা, উম্মতের সালাফুল ইমামরা যে সংবাদ দিয়েছে সেগুলোকে আমাদের সাব্যস্ত করতে হবে। যে সমস্ত সাব্যস্ত করেছে সম্বন্ধে সেগুলো সাব্যস্ত করতে হবে। যদিও শাইখ হোসেন বলতেছেন মা আন্না হাযাল বাব ইউজাদু আমাতু মানসুসান ফিল কিতাব ওয়াস সুন্নাহ, যদিও এই সিফাতের ব্যাপারে সালফে সালেহিন পর্যন্ত আসা লাগে না, কোরআন সুন্নাহই যথেষ্ট। কিন্তু মাঝে মধ্যে সালফে সালেহিন কোনো কোনো ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে, ওই ব্যাখ্যাটা নিতে হবে। যেমন ধরেন আল্লাহ তাআলার দুই পা সাব্যস্ত করার ব্যাপারে হাদিসে আসছে যে আল্লাহ তাআলা তার পা রাখবেন জাহান্নামে, তাই না? তো আপনি দুই পা পাবেন কোথায়? দুই পা কোথায় পাবেন? দুই পা হচ্ছে পাবেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বক্তব্য, তিনি বলেছেন ওয়াল কুরসি মাওদুর কাদামাই, পাচ্ছেন তো? বুঝলেন কথাটা? আচ্ছা, তো বোঝা গেল যে অনেক জায়গাতে ব্যাখ্যাটা কার থেকে নিতে হবে? আমাদের সালাফুল উম্মাহ থেকে নিতে হবে। যে ব্যাখ্যাটা যদি বদলায় অনেকে উল্টা পাল্টা কথাবার্তা বলতে পারে আপনাকে। এই জন্য তার আরেক জায়গায় উল্লেখ করতে বাইরে মিন খালকিহি, আল্লাহ তাআলা তার সৃষ্টি থেকে আলাদা, এই শব্দটা আমরা ব্যবহার করি অতিরিক্ত। কেন ব্যবহার করি? কারণ সালাফুল উম্মাহ এটা ব্যবহার করছেন। যখনই দেখছেন জাহমিয়ারা বলছে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এবং এটার কারণে সালাফুল উম্মতের সালাফরা জাহমিয়াদের কাফের বলছে, একটি কারণে কাফের বলছে, যে কারণে কাফের বলছে, এটি কারণে কাফের বলছে। এই জন্য যারা এটাই বহন করবে, এই কথা বলবে, তারাই জাহমিয়া, এবং তারা যত রকমের অন্য কিছু করুক না কেন তারা জাহমি, অন্য সবই করুক না কেন তারা জাহমি। কারণ এই আকীদাটা হচ্ছে জাহমিদের আকীদা, এবং যার কারণে সালাফ উম্মতের সালাফরা
এবং উম্মতের ইমামরা সালফ ইমামরা তাদের তাকফির করেছেন এবং তাদের উপর বই লিখেছেন, তাকফিরুল জাহমিয়া। তো জাহমিয়াদের উপরে রদ করে বই লিখেছেন। একেবারে উম্মতের প্রথম যারা বই লিখেছেন এই রদ করে, জাহমিয়াদের রদ করে। তো ওরা যখন বললো আল্লাহ সর্বত্র সালাফরা, তখন একটা শব্দ বাড়ালেন যে ইন্নাল্লাহ তাআলা ফাওকা আরশিহি বাঈনুম মিন খালকিহি। এইটা এই জন্য তারা যতই সারাক্ষণ চাইবে কিছু জিনিস নিয়ে সারাক্ষণ পেঁচায় দেখি, যদি তিনি আরশের উপর থাকেন তাহলে আরশের থেকে বড় হবে না আরশের থেকে ছোট হবে না আরশের সমান সমান হবে, কোনটা আপনারা বলেন? মানে এটা তো ভুল। আমরা তো বলি না যে ভিতরে আরশের উপরে থাকার অর্থ এই নয় যে আরশের মধ্যে ঠেক লাগে আমাদের মতো বসে আছেন, এটাও মানে বলতে আরশের উপরে রয়েছেন, আরশের উপরে উঠেছেন। সেখানে কিভাবে আমাদের মতো কুরসির মধ্যে চেয়ারের মধ্যে এরকম বললে কি হবে? আমাদের ইমান চলে যাবে। কারণ এটা আমরা বলি না কোনদিন। তো ওরা যেটা বলে এই ভুলটা হচ্ছে ওরা নিজেরা ওদের ভুলটা চালু করার জন্য এই সালাই করছে। সালাফ হল মোহাম্মদের সালাফরা আরো আলহামদুলিল্লাহ আরো বুদ্ধিমান। তারা বলছেন যে বা ইনুমিন খালকি, সৃষ্টি থেকে আলাদা। এবার কিভাবে বলবে? এই জন্য এই শব্দটা বলাটা বাধ্যতামূলক, এটা বলতে হবে। এটা কেন বলছে সালাফরা? এটা বলছে এই জন্য। এটা আসবে সামনে তোমাদের আলোচনা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বা এবং মিন খালকি, বা তো আলাদা, মিন খালকি সৃষ্টি থেকে আলাদা। সৃষ্টি থেকে যদি ভিতরে বলে তো যতই তুমি বলবা ওদের ভিতরে থাকলে, ওদের কোনো একটা শব্দ যখন তুমি একবার গ্রহণ করে মেনে নিবা, পরে আর কোনোদিন ওদের আকিদাতে বলতে পারবে। যদি কোনো ভাবে বলতে পারো যে আল্লাহ তাআলা কোনো দিকে না, এবার তুমি আরশের উপর সাব্যস্ত করতে পারবে বলবা। আল্লাহ তাআলা কোনো মুতাহাইয়িজ না, তো সামন্তরালে না, আল্লাহ তাআলাকে কেউ ঘিরে আছে এরকম বলবা, তখন বিপদে পড়ে যাবে। আল্লাহ হাইয়িজ নয় বললেও বিপদে পড়বা, আর পক্ষে বললেও বিপদে পড়বা। এই জন্য ওদের কোনো শব্দকে কখনো গ্রহণ করা যাবে না, এটাই তিনি বলবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম নীতি, দ্বিতীয় নীতিটা হচ্ছে এটা যে কোরআন এবং সুন্নাতে যা এসেছে সেগুলিকে মেনে নিতে হবে পুরোপুরি। আর এমনকি সালাফুল উম্মাহ যা বলেছেন এবং ইমামরা যা বলেছেন, সালাফ উম্মতের সালাফ ইমামরা কতদিন পর্যন্ত? ইমামরা 300 পর্যন্ত আসছেন। এর পর্যন্ত ইমামরা যেগুলি বলেছেন সেগুলি আমাদের জন্য গ্রহণযোগ্য। এর মাঝে যে সমস্ত বেদাতিরা যেগুলি বলেছে ইমামরা সেগুলো রদ করেছেন, তাহলে এগুলি গ্রহণযোগ্য না, বোঝা গেল। আর ইমামরা আমাদের কাছে পরিচিত, আমাদের ইমামরা আমাদের কাছে পরিচিত। এর উপরে ইমামরা কে, উম্মতের ইমাম কে, এর উপরে ইমাম লালকাই রহমতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে, মুজমাল উসুল ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাত। তোমাদের লাইব্রেরিতে 5 খন্ডের, এটা 9 খন্ডের মূলত, এখন 5 খন্ড আছে। তো এটার মধ্যে দেখবা যে প্রথম খন্ডের মধ্যেই যে উম্মতের মধ্যে সালাফ কারা, উম্মতের ইমাম কারা, এটা উল্লেখ করেছে। আমি আমার একটা ফেসবুক স্ট্যাটাসে উম্মতের সালাফ কারা উল্লেখ করেছিলাম। অনেকে খেপে গেছে, আমাদের অমুকের নাম নাই কেন, তো না থাকলে আমরা কি করবো? উনি সালাফের মধ্যে হইতে পারেন নাই হয়তো কোনো কারণে, কিন্তু তাই বলে ওনাকে অমুকের নাম ঢুকবে জোর করে প্রত্যেকে তার নাম ঢুকানোর কাজ এইটা একজন করেছে। কি করছে? লালেকাইয়ের এই অংশটা আইনা একজনে তার ইমামদের নাম ঢুকাই দিয়ে বাড়াইয়া ছাড়ছে। এখন যখন আমারটা যখন গেছে তখন দেখলে যে অংশটুকু তো অতিরিক্ত নাই কেন, তখন বলছে আমি নাকি ডিলিট করছি। আমি বলছি না, তাহলে উনি ঢুকাইছে, বুঝে আসছে কথাটা। উনি কি করছে? নিজের পছন্দের লোক কিছু ঢুকাইছে ওখানে, আর কিছু অপছন্দের লোক আউট করছে, এরকম কাজ করছে। এবং তিনি বিখ্যাত, দুর্ভাগ্যবশত তিনি একজন বিখ্যাত ব্যক্তি আরব দেশে। বাংলাদেশের মানুষরা অনেকে তার কাছে অ্যাডভার্টাইজের জন্য যাই বসে আসছিল অনেকদিন। তিনি এই কাজটা করেছেন তার কোন গ্রন্থে, বুঝে আসছে। অথচ উনি এই নিজের লোক ঢুকানোর জন্য কি করছে? ইয়া পরিবর্তন করছে। মানে আমাদের সালাফদের মধ্যে যারা ইমাম, ওদের নাম পরিবর্তন করে নিজের নাম ঢুকিয়ে দিচ্ছে, অন্যের নাম ঢুকিয়েছে। ইমামদের নাম ঢুকিয়ে কেন বাদ গেল এই নিয়ে কথা বলে দেন। কিন্তু ইমামরা ইমামদের কাছে কাজ করেছে, বিরোধিতা করছে না। কিন্তু ইমাম হওয়ার জন্য, আকিদার ইমাম হওয়ার জন্য যতটুকু শ্রম, যতটুকু কাজ করা দরকার, যতটুকু গায়রাত ঈমানিয়া থাকা দরকার, অতটুকু যাদের মধ্যে ছিল না তাদেরকে কখনো ইমাম হিসাবে উল্লেখ করা যায় না। তো ওখানে বিস্তারিত কোন এলাকায় কে ইমাম, ধরো মক্কা থেকে ইমাম, মদিনা থেকে ইমাম, ওয়াসা থেকে ইমাম, কুফা থেকে, বসরা থেকে, এইভাবে প্রত্যেক জায়গাতে খোরাসানে কে এইভাবে একটা একটা উল্লেখ করা হয়েছে ওখানে। তোমরা দেখে নিবে, এটা আমার একটা ফেসবুক স্ট্যাটাসে আছে, না দেখে নিবে। তো বললাম এই জন্য যে সালাফুল উম্মাহ ওয়াল আইম্মাত আমাদেরকে চিনতে হবে, এটা মাস্ট। আকিদার ইমামদেরকে চিনে রাখো, বোধ এই নামে বোধ আছে আমার ফেসবুক স্ট্যাটাসে, হ্যাঁ, তার জন্য পেয়ে যাবো ইনশাআল্লাহ। আকিদার ইমামদেরকে চিনে রাখো। তো যেটা বলছিলাম, তো এদের তাহলে কি করতে হবে? আমাদের কোরআনে কারিমে যা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, এগুলিকে অর্থ কখনো না বুঝলেও
মোট কথা এগুলো হক মেনে নিতে হবে। আর এরপরে যেগুলো উম্মতের ইত্তেফাক হয়ে যায়, উম্মতের সালাফরা ইত্তেফাক আছে কি বাইরে খালকি ভাবে উম্মতের সালাফরা কোনো দিন হচ্ছিল না, তেমন উদাহরণ দিই, বুঝে আসছে? তো বোঝা গেল যে সব যেমন উম্মতের সালাফের মধ্যে আল্লাহ তাআলা সাহাদা আলা ওয়ার্তাফার মধ্যে কোনো দিন হচ্ছিল না, আল্লাহ তাআলা ইস্তাওয়া অর্থ সাহাদা আলা ওয়ার্তাফার মধ্যে দিন হচ্ছিল না। উম্মতের সালাফের মধ্যে আল্লাহ তাআলার গুণ একটা গুণের উপর সাব্যস্ত করার পরে কোনো দিন হচ্ছিল না। তাহলে গুণগুলি যারা এখন অর্ধেক সাতটা মানে একটা মানে না, এবার তারা কিন্তু সালাফের উম্মতের বিরোধিতা করতেছে, তারপর উম্মতের সালাফ সালেহিন এবং তাদের ইমামদের বিরোধিতা করছে। তো এই এবং বলতেছে এই মুত্তাফাক বাইনা সালাফুল উম্মাত ও উম্মতের সালাফরা কোরআন এবং সুন্নাহ যা আসছে এগুলোর উপর ইত্তেফাক হয়ে গেছে। ইত্তেফাক হয়ে স্পষ্ট করার জন্য কোনো শব্দ বললে সেই শব্দটা আমাদের দিকে গ্রহণযোগ্য। যেমন ধরেন মাইয়ার মাসালাটা যে ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, এই মাসালাতে সালাফুল উম্মাহ একমত যে মাইয়া দ্বারা বুঝাবে দুই অর্থ, একটা হচ্ছে মারিয়া আম্মা, একটা হচ্ছে মারিয়া খাসা। মারিয়া আম্মা কি বুঝাবে? যে তিনি মারিয়া আম্মা তিনি দেখছেন জানছেন, এটাকে বলা হয় দেখা জানা এবং কুদরতের মধ্যে। আর মারিয়া খাসা হচ্ছে দয়া বেশি করে করা এবং তার রহমত এবং তাকে সাহায্য করা, সহযোগিতা করা। এইটার ব্যাপারে সালাফ থেকে শুরু করে সবাই একমত ছিল। এটা কখন বিরোধিতা, এমনকি আশ্চর্য জিনিস হচ্ছে এই জায়গাটায় কোন মুফাসসিররা বিরোধিতা করে নাই। সর্বপ্রথম বিরোধিতা করেছে আমাদের দেশে যে সমস্ত নতুন আলেম হওয়ার জন্য তারা আলেমের খাতায় নাম লেখাতে চায়, তারা সর্বপ্রথম এটা বলতেছে যে মানি অর্থ আল্লাহ তাআলা তিনি সর্বত্র বিরাজমান। এটা কোনো ইমাম করে নাই, কোনো মুহাদ্দিস মুফাসসির কেউ করে না, করলে ইমাম বিবেচিত হতেন না, তারা এটা করে নাই। কোনো তাফসীর কিতাবে লেখা নেই, কারণ তাফসীর তো সবাই করেছে, কেউ এটা বলে নাই। সবাই বলছে বিআইলমিহি ওয়া কুদরতি, বিআইলমিহি ওয়া কুদরতি, সবাই এটাই বলে, খুঁজে দেখবেন সবাই এটাই পাবে। এটার উপরে আমাদের শেখ মোহাম্মদ খলিফা তামিমি, ডক্টর মোহাম্মদ খলিফা তামিমি, তার একটা বই আছে মানিয়াতুল্লাহ আল আথার ওয়ারিদা আনি সালাফ ফি মানিয়াতিল্লাহ তাআলা, খুব অসাধারণ বই। আল আথার ওয়ারিদা ফি আল আথার ওয়ারিদা আনি সালাফ ফি মানিয়াতিল্লাহ তাআলা, আল্লাহর মানিয়ার ব্যাপারে সালাফ থেকে সমস্ত আথার আসছে তিনি জমা করছেন। তো এই গ্রন্থটা আমি এটার খোলাসা কিন্তু আমি আমার রহমান আরশির পরিষদের শেষে নিয়ে আসছি, ওইটা পড়লে কিন্তু সব চলে যাবে, কারণ ওখান থেকে আমি কারো নাম বাদ দিই না, সবাই নামে নিয়ে আসছি। শুধু বিস্তারিত লেগে বিস্তারিত শেখে লিখছে আলহামদুলিল্লাহ। ওটা যদি কোনো কারো সময় থাকে তোমরা কোনোদিন অনুবাদ করে দিয়ে দিতে পারো, নেটে মানুষ উপকৃত হবে, অথবা বই আকারে বের করলেও উপকৃত হবে মানুষকে। এই জায়গাটাতে কত ক্রিটিক্যাল না ভুল বুঝার কারণে সালাফরা কি বলেছেন আমরা কি বলছি। ওদের সালাফ সর্বোচ্চ হলে কোথায় যাবে জানেন? হ্যাঁ, গাজায়, এরপরে রাজি, বুঝে আসছে? মানে এরপরে মুতাখিরিনরা ওদেরকে বলা হয়, ওদেরকে তারা সালাফ মনে করে বসে রয়েছে। অর্থাৎ সালাফ তো ওরা না, সালাফ তো হচ্ছে 300 হিজরির আগে যারা চলে গেছে ইমামরা হচ্ছে সালাফ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কি বলেছেন? খায়রুন নাস কারনি, কুরুনে বুঝে নাই, খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। আমাদের ওয়াজের মধ্যে খুতবার মধ্যে বলে খায়রুল কুরুনে কারনি, এটা কিন্তু নেই, খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। হ্যাঁ, খায়রুল কুরুনে আল কারনিল্লাযী বুইসতু ফীহি, এটা হাদিসে আছে। তো খায়রুল কুরুনে কারনি ভাবে নাই, দেখেন নেট সার্চ দিলে উঠে বলে আসে না কেন, আসে না কেন, আসলে তো না আসবে কেন, অনেক কিছু না থাকলে আসবে না। তো আলাকুল্লাহ হাল, তাহলে আমরা বুঝতে পারছি যে সালাফের উম্মতের কথাই সবচেয়ে বেশি সুন্দর এবং তাদের কথাগুলির মধ্যে কি আছে? নূর আছে। তাদের কথা দিয়ে তুমি চলবা, দেখবে বিপদে পড়বে না। এরপরে বলতেছে ওয়ামা তানাযা ফিল মুস্তাখিরুন, পরবর্তীতে যারা আসছে, মুস্তাখির কেন বলা হয়েছে, মুতাখিরুন না বলে? মুতাখিরুনদের মধ্যে অনেকেই সালাফের অনুসারী আছে, আর মুস্তাখিরুন তো যারা পরবর্তী নির্দেশনা নিতে চায়, আরবদের আগেদের কথা নিতে চায় না, ইস্তেখারের জন্য বলা হয়েছে ওমা তানাযা ফিল মুস্তাখিরুন নাফিয়ান ইসবাতান। কেউ সাব্যস্ত করবে, কেউ সাব্যস্ত করবে না, হ্যাঁ না বলতে থাকবে, এরকম অনেক শব্দ আছে, অনেক শব্দ তারা নিয়ে আসছে। কি একটু পরে বলুন, বালাইসা আলা আহাদিন, কারোর জন্য তার কারো উপরে এটা ওয়াজিব না, বাল ওয়ালা লাহু, হ্যাঁ, কারো উপরে তার জন্য এটা উচিত না, আইওয়াফাকা আহাদান আলা ইসবাত লাফজিন আও নাফি, পরবর্তীতে কোন কোন শব্দ নিয়ে আসছে এগুলিকে সাব্যস্ত করা অথবা এগুলিকে অসাব্যস্ত করা কোনটাই করা উচিত না, কোনটাই করা উচিত না। হাত্তা ইয়ারিফা মুরাদু, যতক্ষণ না এর মুরাদ বুঝা জানবে। তাহলে দেখা গেছে আগে কি বলছে, কোরআনে বুঝছে না যা আসছে এগুলিকে বুঝিয়ে না বুঝিয়ে মেনে নিতে হবে, ইমান আনতে হবে। কিন্তু পরবর্তীতে যে সমস্ত শব্দ নিয়ে আসে কখনো কখনো বোঝানোর জন্য, সেগুলিকে অর্থ না বুঝে, কি উদ্দেশ্য না বুঝে জিজ্ঞাসা মেনে নেওয়া যাবে না। এইটার নাম হচ্ছে মাসআলা ফি আলফাযিল মুজমাল।
এটা হচ্ছে কি আল আকিদাতুনা ফিল আলফাজিল মুজমালা আও মাওকিফুনা মিনাল আলফাজিল মুজমালা। আলফাজ মুজমালার উপরে আমাদের কি কি ভাষ্য হওয়া উচিত? ধরেন আপনি এমন একটা শব্দ নিয়ে আসছেন যেটা কোরআন আর হাদিসে আসে। যেমন কেউ যদি বলে যে আল্লাহকে স্বয়ংভূ বলা যাবে কিনা, বলুন যে স্বয়ংভূ আগে অর্থ বলেন তো কি, দেখি এটা মিলে কিনা, আল্লাহর কোনো সিফাতের সাথে মিলে কিনা, সিফাতের অনুবাদ কিনা। শুধু সিফাতের অনুবাদ হয় তখন সাব্যস্ত যাবে না। বুঝে আসছে কথা? যেমন আমরা অনেক সময় আপনাদেরকে বলেছিলাম যে আমরা আকার নিরাকার সাকার কিছুই বলি না। কেন বলি না? এগুলো অতিরিক্ত কথা, অতিরিক্ত কথা, এগুলো আমরা বলি না। কারণ হ্যাঁ বলে যাবো যে যদি বলা হয় এটা আকার আরবিতে সেকেন্ড, আকার আরবিতে সেকেন্ড, তো সেকেন্ড তো আসে নাই, সুতরাং এটা বলাও যাবে না, এটা অর্থ বলা যাবে না। আর যদি বলে যে এটার অর্থ সূরা করতেছি আমি, তো সূরা করলে সূরতের আসল বাংলা যেটা সেটা করেন, রূপ আছে, সূরার আসল বাংলা চেহারা আছে, চেহারা সূরত বলে, ওইটা করেন। আপনার ওই আকার নিরাকার সুকার কিছু বলেন না, কারণ এগুলি কোনোটাই আল্লাহ তার রাসূল উল্লেখ করেন। অর্থাৎ এমন কোন শব্দ আনবেন না যে শব্দ পরবর্তীতে নিয়ে আসছে আল্লাহ তাআলার জন্য। যেমন অনেক শব্দ এরা ব্যবহার করবে, যেমন হিন্দুরা তাদের রবের জন্য ব্যবহার করে, তাদের এর জন্য, যেমন তারা অনেক সময় প্রাণ, মহাপ্রাণ, মহাপ্রাণ। তা আল্লাহকে মহাপ্রাণ বলা যাবে কিনা? না, এটা তো আমাদের ধর্মে না, এটা আমি হিন্দু ধর্ম থেকে নিয়ে এসে, আমাদের দিনে নাই, হিন্দু ধর্ম থেকে নিয়ে এসে আমার আল্লাহর উপর কেন প্রয়োগ করতেছেন? হতে পারে। হিন্দুরা যেমন তারা এই জাতীয় যতগুলো শব্দ ব্যবহার করে, মহাপুরুষ বলে, অনেকে বলে বিশাল পুরুষ বলে, তো এই জাতীয় শব্দগুলি আমাদের আল্লাহর জন্য কখনো ব্যবহার করা যাবে না। ওরা ব্যবহার করলে পরে ওদের দিনের হিসাবে। তো আপনি মুসলিম হয়েছেন বলে ওই শব্দ নিয়ে এসে আল্লাহর জন্য ব্যবহার করা যাবে কিনা এটা আমরাই আনবেন না, ওগুলি ওখানে ঝেড়ে ফেলে দেন। নতুন কোরআন এবং সুন্নাহ যা আসছে এগুলি দিয়ে এগিয়ে যান, এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি। অর্থাৎ আলফাজ মুজমালা, ব্যাখ্যা সাপেক্ষ, যে সমস্ত শব্দকে ব্যাখ্যা করে বুঝতে হয়, জানতে হয়, ব্যাখ্যা সাপেক্ষ, সেই সমস্ত শব্দের ব্যাপারে হা না কোনোটা আগে বলেন না, আগে শোনেন উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটা যদি কোনো আপনার শুদ্ধ হয়, উদ্দেশ্যটা একদম শুদ্ধ, এবং আমাদের ইসলামে এর এর বিকল্প শব্দ আছে, তাহলে ওইটা বলেন যে আপনার অর্থ শুদ্ধ এবং এর বিকল্প আমাদের শরীয়তে এটা বলা হয়েছে, এটা বলেন, তো এটা এই শব্দ ব্যবহার করা যাবে। আর যদি কোনো অর্থটা ব্যবহার করা যাবে ওই শব্দে, আর যদি কোনো উদ্দেশ্যটা খারাপ হয় তাহলে শব্দও যাবে, অর্থও যাবে, দুটাই বাদ দিতে হবে, আপনার এগুলি ব্যবহার করা যাবে না। এইটা হচ্ছে শাইখুল ইসলামের বক্তব্য এই কায়দার মধ্যে, যে আলফাজ মুজমালা যেগুলো, এগুলিকে কখনো হা না একসাথে সাব্যস্ত বা অসাব্যস্ত কোনোটাই করা যাবে না, অপেক্ষা করতে হবে, জিজ্ঞাসা করতে হবে কোন উদ্দেশ্যখানা কি, উদ্দেশ্যখানা কি। এরপর বলছে পাইন আরাদা হাক্কান, আগে জিজ্ঞাসা করতে উদ্দেশ্যখানা কি। পাইন আরাদা হাক্কান করবে না, যদি হক কোনো অর্থ নেই তো কি করা হবে? গ্রহণ করা হবে। ওই আরাদা বাতিল রুদ্দা, বাতিল হলে সেটাকে তাকে প্রত্যাখ্যান করা হবে। ওয়াইন ইস্তামালা কালাম আলা হাক্কিন ওয়া বাতিল লাম ইউকবাল মুতলাকান, যদি কোনো কথার মধ্যে যদি কোনো এমন শব্দ ব্যবহার করে যাতে বা হক থাকে বাতিলে থাকে, তাহলে মোটেই গ্রহণযোগ্য হবে না এটা। ওয়ালাম ইউরাদ্দা জামিউ মানা, তবে বাতিল অর্থ শব্দটা নেওয়া যাবে না। তো পুরো অর্থ কি বাদ দেওয়া যাবে না? পুরো অর্থ বাদ দেওয়া যাবে না, যে অর্থটা বাতিল সেটা বাদ দেওয়া যাবে, যে অর্থটা শুদ্ধ এই অংশটুকু গ্রহণ করে নেওয়া হবে। আসাদা বা ইউকাফুল লফজু ওয়া ইউফাসসাল মানা, শব্দটাকে থামিয়ে দিতে হবে, অর্থটাকে ব্যাখ্যা করতে হবে। কামা তানাযাআন নাসু বিল জিহাদ ওয়া তাহাইয়ুজ ওয়া গায়রি যালিকা, যেমন মানুষ দিক এবং সামন্তরাল পরিবেষ্টন নিয়ে ইত্যাদি নিয়ে আলোচনা করেছে। এই বিষয়ে শাইখুল ইসলাম করতেছে। শুনুন, জিহাদ তো দিক, আপনি দেখবেন তথাকথিত অমুক বিন তমুকেরা আলোচনা করে, বলে যে আল্লাহ দিক থেকে সম্পূর্ণরূপে মুক্ত, এটা তহাবি বলেছেন। আমি আশ্চর্য হই কারবার দেখে, একটু দেখে না। ইমাম তহাবি যা বলেছেন তা হক। লা তাহউইহি জিহাতুস-সিদ্ক, কোন দিক তাকে পরিবেষ্টন করতে পারে না। পরিবেশন করতে মানা করছে, দিক তো নিষেধ করে নাই, মানে দিক তো পরিবেষ্টন করাকে নিষেধ করেছে, কোন দিক তাকে পরিবেষ্টন করতে পারে না। এটাই পরিবেশন করা তো আসলে নিষিদ্ধ। আল্লাহ নিজের কোরআন বলা যে তাকে কেউ বলছে তার এলমেরও কিছু এহাতা করতে পারে না, সত্তারে এহাতা দূরের কথা। সুতরাং বলো আহাতা করলে তিনি সবকিছুকে এহাতা করে, পরিবেষ্টন করে। কি দিয়ে পরিবেষ্টন করছে? এলেম এবং কুদরত দিয়ে। যারা বুঝে না তারা বলতে পারে তার হাত দিয়ে শব্দ রাখছে, আপনি
না বুঝার কারণে, এটা কোনো আল্লাহ তাআলা বলেনি। তিনি পরিবেশন, তাকে কেউ পরিবেশন করতে পারে না কোনো কিছু দিয়ে। তো ইমাম তাহাবী যেটা বলেছেন এটার সাথে কোনো সমস্যা নাই, কিন্তু এরা এটা কি করে? অপেক্ষা করে কি করে? আল্লাহ তাআলা উলুকে অস্বীকার করে। অথচ ইমাম তাহাবী কি বলেছেন? মুহীতুন বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, সবকিছুকে তিনি পরিবেষ্টন করে আছেন আর সবকিছুর উপরে তিনি আছেন। এটার কি করবে? ওই অংশ একবারে বেমালুম ভুলে যায়, ওইটা যেন নাই, ওইটা যেন তাহাবী নাই, মানে ইমাম তাহাবী কিতাবের মধ্যে আকীদা তাহাবীতে নাই, এটা যেন কোনোদিন উল্লেখ করা। এটা কেন উল্লেখ করা? এটা উল্লেখ করলেই সব জারে জুরি শেষ হয়ে যাবে। যারা যে সালা কি করে, হ্যাঁ অমুক এটা দিয়ে দলিল দেয় যে আল্লাহ তাআলা উপরে নাই, কেন দিক উপরে দিক হয়ে যায়, দিক হয়ে যায়। আর হয়ে যায় পরের কথা, দিক তো সৃষ্ট অংশ, তো উদ্দেশ্য না। দিক যেটা সৃষ্ট উদ্দেশ্য না, সৃষ্ট অংশ তো একটা দিক। মানুষ যেদিকে দাঁড়ায় সেদিকে দিকে হয়, এদিকে হয়, এদিকে হয়, এগুলি তো নিচের দিক, এগুলি তো সৃষ্ট দিক। এগুলি মানুষের কারণে কি হয়? পরিবর্তন হয়। কিন্তু যেটা উলুল মতলাক, এটা এই দিকের দ্বারা পরিবর্তন হয় না, কারণ ওইটা এই সৃষ্ট দিকের বাইরে, সৃষ্ট দিকের বাইরে যেটা আছে এটা কখনো আপনার দিকে যত রকম আপনি ঘুরেন না কেন, এটা উপরের দিক কারণে পরিবর্তন হয় না। আপনি একটা কোরা বা বল যখন সারাক্ষণ ঘুরে, তাই না? উপরের দিক পরিবর্তন হচ্ছে, নিচে গেছে, উপরের দিকে চার দিক হচ্ছে, কিন্তু উপরের দিকে পরিবর্তন হয়েছে, মূল উপর দিক থেকে পরিবর্তন হয় না। এটা বল একটা পরিবর্তন হয়েছে, আপনারটা পরিবর্তন হয়েছে। তো সৃষ্ট দিক তো আমাদের কোনদিন বলিনি, আল্লাহ তো সৃষ্ট দিকের ভিতরে না। আপনি সৃষ্ট দিকের ভিতরে কাজ ঢুকাচ্ছেন কেন? তো তারা যেটা করতেছে ফাওকাহু, সবকিছুর উপরে যখন বলছে ইমাম তাহাবী, ওইটা বলেন লা তাহমিল জিহাদ সিদ, কোন ছয়টা দিকের কোনটা তাকে পরিবেষ্টন করতে পারে না। হক কথা, সুবহানাল্লাহ। কিন্তু ওরা এটা কি করবে? হককে বাতিল বানাবে, বাতিলকে তারা হক বানানোর চেষ্টা ভাবনা করে, যেটা হককে বাতিল বানানো তারা করে। এই জন্য তিনি বলতেছেন যে, যেমন উদাহরণ দিচ্ছেন যে যেগুলি যে সমস্ত শব্দ কোরআন সুন্নাহ আসে, এই সমস্ত আল্লাহর জন্য সাব্যস্ত করার ক্ষেত্রে আমাদেরকে আগে জিজ্ঞাসা করে নিতে হবে উদ্দেশ্যখানা কি। যদি উদ্দেশ্য ভালো হয় তাহলে কোরআন সুন্নাহ শব্দ দিয়ে বলতে হবে, আর যদি কোনো উদ্দেশ্য খারাপ হয়, অর্থ যাবে, শব্দও যাবে, দুইটা কোনোটাই নেওয়া যাবে না। বুঝে আসছে? এই নীতিটা হচ্ছে আজকের দাস। তা আমরা একটা উদাহরণ দিচ্ছি, উনি যেটা বলছেন আমি পড়াই যাচ্ছি। তিনি বলছেন যে জিহা এবং তাহাইয়ুজ, জিহা মানে দিক আর তাহাইয়ুজ মানে কোনো কিছু সামন্তরালে থাকা। তো জিহা শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা যাবে কি? শাইখুল ইসলাম বলছেন জিহা অর্থ দিক। জিহা শব্দটি কাদ ইউরাদু, কখনো কখনো জিহা দ্বারা উদ্দেশ্য শাইউন মাওজুদুন গায়রুল্লাহ ফায়াকুনু মাখলুকান, কামা ইযা উরিদা বিল জিহাতি নাফসুল আরশ ওয়া নাফসুস সামাওয়াত। দিক বলতে যদি তুমি বুঝো, জিহা বলতে বুঝো আল্লাহ ছাড়া আরেকটা সৃষ্ট, অথবা দিক যদি বুঝো যে আল্লাহ ছাড়া আরশকে বোঝানো হয়েছে দিক বলে, অথবা আসমানকে বোঝানো হয়েছে, এইটা একটা উদ্দেশ্য হতে পারে। ওকাদ ইউরাদু বিহি, কখনো কখনো জিহাদার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ ছাড়া সেখানে আরেকটা কোনো কিছু নাই, এটা বোঝানোর উদ্দেশ্য। যেমন উদ্দেশ্য নেওয়া হয় যে জিহাদারা যা সৃষ্টির বাইরে, সেটা উদ্দেশ্য নেওয়া হয়। দুটো উদ্দেশ্য, একটা অর্থ কি আল্লাহ ছাড়া আরেকটা সৃষ্টি নেই, দিক আরেকটা দিক সৃষ্টি যদি মনে করা হয়। আবার যদি মনে করা হয় যে আরশ অথবা আসমানের উপর, আসমানকে বলা হচ্ছে যে এটা হচ্ছে দিক বুঝাচ্ছে, আরেক এটা হলো এক সাইড চলে গেছে। আরেক উদ্দেশ্য হতে পারে কি যে আল্লাহ ছাড়া আর কিছু না, এটা বলার উদ্দেশ্য দিক বোঝে, কিন্তু তাকে উদ্দেশ্য করা হয়েছে, ইন্ডিকেট করা হচ্ছে কাকে? আল্লাহকে। অথবা সৃষ্টির বাইরে যে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করা হচ্ছে, এইটা একটা আর ওটা একটা। এখন প্রথমটা ওয়া মালুমুন আন্নাহু লাইসা ফিন নাসসি ইসবাত লাফজুল জিহাদ, আর জানা কথা যে জিহা শব্দটি, এই জিহা শব্দটি কোন কোরআন সুন্নাহ আসেনি, কোরআন সুন্নাহ আসেনি, আসেও নাই, সাব্যস্ত করা হয়নি, ওরা নাফিহু অসাব্যস্ত করা হয়নি। অর্থাৎ পজিটিভ গুণ হিসেবে আসে নাই, নেগেটিভ গুণ হিসেবে আসেনি। আসেন অর্থ এটা আল্লাহর পজিটিভ গুণ বা নেগেটিভ কিছু আসে না। তবে আসছে কি, আল্লাহর জন্য আসছে কি সাব্যস্ত হয়েছে? ইসবাত উলু, ইস্তিওয়া, ফাওকিয়া, উরুজ ইলাই ওয়া নাহু যালিকা। কামা ফি ইসবাত, কোরআন সুন্নাতে আসছে ইসবাত, আসছে উলু, ইস্তিওয়া, উলু তো উপরে, ইস্তিওয়া তো উপরে ওঠা, ফাওকিয়া উপরে থাকা, উরুজ তার দিকে উপরে চলে যাওয়া, এগুলি আসছে, ওয়া নাহু যালিকা ইত্যাদি আসছে। কিন্তু ওখানে জিহা শব্দটি নফিয়ানো আসে নাই, ইসবাতানো আসেনি, আসলাম না। ওয়াকাদ উলিমা, আর এটা জানার কথা আন্নাহু মা সাম্মা মাওজুদুন ইলাল খালিক ওয়াল মাখলুক, আর এটা জানার কথা যে অস্তিত্বশীল দুইটা জিনিস আছে, একটা হলো সৃষ্টি অথবা একটা কি স্রষ্টা, সৃষ্টি অথবা স্রষ্টা। আল ওয়াল খালিকু মুবায়িনুল লিল মাখলুক সুবহানাহু ওয়া তাআলা, আর স্রষ্টা সৃষ্টি সম্পূর্ণ আলাদা,
বাইন তালাক বাইন কয় না, বাইন তো পৃথক, মানে স্রষ্টা সৃষ্টি থেকে পৃথক, সম্পূর্ণ পৃথক। লাইসা ফি মাখলুকাতি শাইউন মিন যাতিহি, সৃষ্টির কোথাও সত্তার কোনো অংশ নেই, আল্লাহর সত্তার কোনো অংশ নেই। ওয়ালা ফি যাতি শাইউন মিন মাখলুকাতি, আর আল্লাহ তাআলার জাতের ভিতরে সৃষ্টির কোনো অংশ নেই, কোনো অংশ নেই। ফায়ুকাল, সুতরাং এখন এতক্ষণ মুকাদ্দিমাতে বলতেছে, ফায়ুকাল লিমান নাফা, যে কেউ বলবে যে জিহাদ আল্লাহর জন্য জিহাদ সাব্যস্ত করা যাবে না, যে বললো আতুরিদু বিল জিহাদ আন্না শাইউন মাওজুদুন মাখলুকুন, তুমি কি মনে করছো জিহাদ দ্বারা সৃষ্টির বাইরে আরেকটা সৃষ্টি মনে করতেছ, যে ওই সৃষ্টি আমরা উদ্দেশ্য নিয়েছি? আল্লাহু লাইসা দাখিলুন ফিল মাখলুকাত, আল্লাহ তো এই মাখলুকাতের ভিতরে না, লা খালা লা মালা বলে এটাকে, যেটাকে সৃষ্টির বাইরে, সেই জায়গাটা আমরা উদ্দেশ্য করেছি রব্বুল আলামিন, সেটার উপরে, সেটা হচ্ছে সবকিছুর উপরে, সেটা উদ্দেশ্য, যেখানে আর কোনো সৃষ্টি নেই। তাহলে আল্লাহ তাআলা তো অবশ্যই দাখিল হিসেবে দাখিল, এই কথা দিয়ে তোমার কথা ঠিক আছে, কিন্তু তোমার শব্দ ব্যবহার করা ঠিক হয় নাই, শব্দ অর্থ লিখতে গেলে শব্দ ব্যবহার করা ঠিক হয় নাই। আম তুরিদু বিল জিহাতি মা ওয়ারাল আলাম, নাকি তুমি সৃষ্টির বাইরে দিক দ্বারা বুঝাচ্ছ সৃষ্টির বাইরে, তো সৃষ্টির বাইরে যদি যদি অস্বীকার করো তাহলে কি হবে? আল্লাহকে অস্বীকার করা হবে। ফালা রাইবা, তো জেনে নাও আন্নাল্লাহ ফাওকাল আলাম, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির উপরে, হ্যাঁ, বাইরুন মিন মাখলুকাতিহি, শতান বাইরুন মিন মাখলুকাত, সমস্ত সৃষ্টি থেকে তিনি আলাদা। তাহলে বোঝা গেল যে জিহাদ নফি করলে দুই অর্থে, এক অর্থে পুরাই শব্দ এবং অর্থবাদ, আরেক অর্থে তোমার জিহাদ শব্দটা বাদ কিন্তু অর্থটা শুদ্ধ। অবশ্যই আল্লাহ তাআলা, হ্যাঁ, তিনি কি ইসবাত করলে আল্লাহ তাআলা অবশ্যই তিনি তিনি সৃষ্টির উপরে, সমস্ত সৃষ্টির উপরে, সেখানে আরেকটা সৃষ্টি নেই, পাশে আরেকটা সৃষ্টি না, সামন্তল আরেকটা সৃষ্টি নাই। তাহলে ওখানে যদি নফি করে তাহলে কি হবে? আল্লাহকে অস্বীকার করা হবে, ওইটা অস্বীকার করবে। আর প্রথমটা ঠিকই অস্বীকার করতে পারো, কোনটা? যে অর্থটা যে আরেকটা সৃষ্টিকে উদ্দেশ্য নিচ্ছি জিহা বলে, আরেকটা সৃষ্টি উদ্দেশ্য নিচ্ছি, তাহলে অবশ্যই সেটাকে নফি করা যাবে। এবার বলছে কাযালি ইউকাল, অনুরূপ বলা হবে লিমান ক্বালা আন্নাল্লাহ ফি জিহাতি, কেউ যদি বলে না আল্লাহ দিকে আছে, একটা গেল দিকে নাই বলছে, এখন বলছে কেউ যদি বলে আল্লাহ একটা দিকে আছে, তখন তাকেও বলা হবে, কারণ যে কোরআন সুন্নাহ আসে একটা শব্দ, এটা এখন বাধ্য জিজ্ঞাসা করা হবে আতুরিদু বিযালিকা আন্নাল্লাহ ফাওকাল আলাম, তুমি কে তার উদ্দেশ্য আল্লাহ তাআলা সৃষ্টির উপরে, এটা বলা উদ্দেশ্য? যদি এইটা যদি হয় তাহলে কি হবে? হক, তোমার কথা হক, তবে জিহা বলিও না, এই কথা বলিও না, বলো যে আল্লাহ তাআলা ফাওকাল আলাম, এটা বলো। আও তুরিদু বি আন্নাল্লাহ দাখিলুন ফি শাইইন মিন মাখলুকাত, নাকি বলবে আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে, হ্যাঁ, কোন সৃষ্টির ভিতরে প্রবিষ্ট আছে, তো কোনটা তুমি উদ্দেশ্য? ফাইন আরাদতা আল-আউয়াল ফাহুয়া হক, প্রথমটা যদি ফাওকাল আলাম এটা হক, ওয়াইন আরাদতা আস-সানি, যদি বলে ফি শাইইন মিন মাখলুকাত, জাত বলতে বুঝাচ্ছি, জিহা বলতে বুঝাচ্ছি যে তিনি জিহাদত্ব মাখলুকাতের ভিতরে, ফাহুয়াল বাতিল, তো এটা বাতিল। কত সুন্দর করে তিনি বুঝাইছেন শব্দ, এটা কিন্তু আর সন্দেহ থাকার কোনো কারণ নেই, কিন্তু যার অন্তরে বক্রতা আছে সেগুলি বুঝবে, বুঝার জন্য চেষ্টাও করবে না। এবার বলছে ওয়াকাযালিকা লাফযুল মুতাহাইয়িজ, অনুরূপভাবে মুতাহাইয়িজ শব্দটি, হাইয়িজ শব্দটি কখন ব্যবহার করা হয়? যখন আমরা বলি যে আল্লাহ তাআলা আরশে, তখন তারা বলে আরশের ভিতরে, তাহলে তো আরশের পাশে একটা আছে, সামন্তরালে ফেরেশতারা দাঁড়িয়ে আছে, ওইটা আছে, ওইটা আছে। হ্যাঁ, দেখো আমরা আল্লাহ তাআলা হাকিম, কোরআনে কারীমে কি বলছেন? ওয়া তারাল মালায়েকাতা হাফিনা মিন হাওলিল আরশ, আপনি দেখতে পাবেন ফেরেশতাদেরকে, তারা আরশের চারপাশে ঘিরে আছে। বলে না আল্লাহ আমার চারপাশে ঘিরে আছে, সৃষ্টির চারপাশে অনেক কিছু ঘিরে থাকবে, স্রষ্টার চারপাশে কিছু নেই। তাহলে যে জিনিস স্রষ্টা কি ফাওকাল আলাম, সব কিছুর উপরে, যত উল্টাপাল্টাই করুক না কেন, এটা নিচের দিক, এগুলি সৃষ্ট দিক, এগুলি আল্লাহ তাআলার দিকের সাথে, অলুর সাথে কোনো, অলুর মুতলাকের সাথে এখন তুলনাই চলে না, কোন রকমের সেটা আসেই না। কিন্তু এটা হলো জিহাদের ঘটা আলোচনা করা, হাইয়িদ অর্থ হলো যেটা ভিতরে বোঝানো হচ্ছে, সৃষ্টির ভিতরে কোনোভাবেই তাআলাকে বলা যাবে না। কিন্তু হাইয়িদ শব্দটি তো কোরআন হাদিসে আসে না, কোরআনও আসে, নও আসে নাই, ইসবাতও আসে নাই, নফিও আসে না। এখন তুমি কি মনে করতেছ? যদি মনে করো হাইয়িদ বলতে বোঝাচ্ছ যে আল্লাহ তাআলা ঘিরে রাখে সবকিছুকে, আল্লাহ তাআলা কোনো কিছু দিতে পারে না, এটা সম্ভবই না, এটা অসম্ভব। আল্লাহ তাআলা কত বড় তার ধারণাই তোমার এখন অর্জিত হয় না। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবদাহু ইয়াউমুল কিয়ামা, ওই আয়াতটা এখানে চলে আসবে, উনি আনছে এই ভূমিকা, শাইখ সামান বলতেছে ওয়া কাযালিকা লাফযুল মুতাহাইয়িজ, যখন বলে যে আল্লাহ তাআলা কি কোনো হাইয়িজ আছে কিনা, বা আল্লাহ তাআলা হাইয়িজ নাই, বা আল্লাহ তাআলা হাইয়িজ আছে, দুটোই যে কোনো একটা সাব্যস্ত করুন। ইন আরাদাবি, যদি জিজ্ঞাসা করে আন্নাল্লাহ তাহুজুল মাখলুকাত, আল্লাহ তাআলাকে মাখলুকাতে ঘিরে আছে, আল্লাহু আ'লাম ওয়া আকবার, তাহলে তোমার এই কথা কি বাতিল? হাইয়িজ সাব্যস্ত যদি তুমি
নফি আর ইসবাত যাই করো না কেন, যদি বলো যে ঘিরে থাকার উদ্দেশ্য, তাহলে তিনি কি নফি করলেও শুদ্ধ আর ইসবাত করলেও অশুদ্ধ। যারা আল্লাহ তাআলা কেউ কাকে ঘিরে রাখতে পারবে না, কারণ তিনি আকবার ও আযম, আকবার ও আযম, আকবার ও আযম। একটা ডিম যদি বলে যে মানুষকে আমি ঘিরে আছি, তাহলে মিথ্যা কথা হবে। তো সৃষ্টিগুলো কত ক্ষুদ্র, ঘিরে আসবে আল্লাহকে ঘিরবে কি করে? আমি শুধু উদাহরণ দিলাম, সৃষ্টি আর স্রষ্টার তো কোনো হিসাবে না, কেউ কোনো ব্যক্তি বলতে পারবে না যে না আরশকে কেউ বলতে পারে না কাদরুল্লাহ কাদরুল্লাহ, আল্লাহ যদি তার পরিমাণ কেউ জানে না, সেখানে আরশ রাব্বুল আলামিনের ইয়া জানবে কি করে, তার ধর্মীয় প্রশ্ন করবে কি করে? নাউযুবিল্লাহ, দেখো করার বলার কোনো ক্ষমতা আছে? নাই। এই জন্য বলছে বাল কাদ ওয়াসা কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, বরং আসমান জমিন তার কুরসির ভিতরে জায়গা হয়। আসমান জমিন তার কুরসির ভিতরে না। এই ভুলটা করে বেদাতীরা না বোঝার কারণে অনুবাদ করে যে আসমান জমিন আল্লাহর কুরসির ভিতরে, আল্লাহর কুরসির ভিতরে না, ভিতরে জায়গা হয়। ওয়াসা থেকে জায়গা হয়, মানে এত কুরসি এত প্রশস্ত যে এর ভিতরে 7টা দিরহামের মতো হাদিসে আসছে। তাহলে বোঝা গেল যে এই যে একটু পরে হাদিসগুলো আসবে, তো এই বোঝা গেল যে কুরসি অনেক বড়। কুরসি হচ্ছে আরশের সামনে ছোট্ট একটা জিনিস। আরশ আল্লাহ ছাড়া কেউ জানা কত বড়। আল্লাহ তাআলাকে কিভাবে কেউ ঘিরে রাখতে পারবে? কোনোভাবে না। দেখো তো, আমরা হাসর দেখবো, তার চেহারা দেখবো, তার পুরো সত্তা তো আমরা দেখতে পাবো না, তার পুরো সত্তাকে দেখার ক্ষমতা কারণেই। সুতরাং হাইয়েজ বলতে যদি তোমার উদ্দেশ্য হয় তাকে ঘিরে আছে একাতা যে মহিত, তাহলে এটা কখনো শুদ্ধ না। এটা যে ব্যক্তি সাব্যস্ত করবে সে গুনার কাজ করছে, যে ব্যক্তি অসাব্যস্ত করতেছে তার কথা শুদ্ধ। তবে হাইয়েজ শব্দ ব্যবহার করা যাবে না, কারণ কোরআন এবং সুন্নাহয় হাইয়েজ শব্দ আসেনি, হাইয়েজ শব্দ আসেনি। আচ্ছা, بل قد وسع كرسي السماوات قد قال الله تعالى وما قدر الله حق قدره والارض جميعا قبضته يوم القيامه والسماوات مطويات بيمينه। সূরা জুমারের 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহকে তারা সঠিক সম্মান করতে, সঠিক আল্লাহর সম্পর্কে সঠিক ধারণাই তাদের নেই, সঠিক মর্যাদা দিতে জানেনি। অথচ জেনে রাখো আল আরদু জামিআন কাবদাতু ইয়াউমাল কিয়ামা, সমস্ত জমিন আল কিয়ামতের দিন আল্লাহর মুষ্টি, এক মুষ্টি হবে, এক মুষ্টি হবে সমস্ত জমিন আল্লাহর এক মুষ্টির ভিতরে। মুষ্টি বুঝাও, মুঠ সাইলানো না, হ্যাঁ, এক সাইলার নিয়ে আসো না, এক মুষ্টি একটা নিয়ে আসো, এক মুষ্টি নিয়ে খেতে শুরু করে সবগুলো কাজে। তো এই এক মুঠের ভিতরে সব থাকবে, বুঝলি? তোমার মুখ বোঝানোর জন্য এটা বুঝতেছি, মুষ্টি বোঝানোর জন্য, আল্লাহটা না। আর আর কেউ বুঝিও না, মানে মুখ বোঝানো, মুষ্টি বোঝানোর জন্য, যে মুষ্টিটার নাম। মুষ্টি যেহেতু নামে মিলবে, কিন্তু আল্লাহর মুষ্টি আর আমাদের মুষ্টি এক নাম, এটা মনে করি নাম মিলবে। আল্লাহ মিলেছে নিজে, কবজা তুমি আমার না বুঝলে এটা কি হইতো? এই কবজা অর্থ তুমি কি আমার পর্যন্ত করতে পারো? যদি কেন এটা অর্থ যদি করে না আমরা কবজা বুঝি না, তাহলে অর্থ আয়াত অর্থ হবে না, আয়াত অর্থ করতে পারবো না। ওয়াসসামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি, এটা তো জমিন গেল। আসমান সমূহ তা ডান হাতে সাজানো, সাজানো কিভাবে সাজানো? অন্য আয়াতে বলছেন ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিলিল কুতুব, যেদিন সামাকে সাজাবো যেমন কাগজের উপর একটা লেখার জন্য সাজানো হয়, হ্যাঁ, এবং একটার উপর রেখে তিনি তার হাত ডান হাতের উপর রেখে তিনি বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, রাজা তো আমি, দুনিয়ার রাজারা কোথায়? রাজা তো আমি, দুনিয়ার রাজারা কোথায়? আইনাল মুলুক আইনা আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া। আরো বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, তিনি সেটা বলবেন, তিনি মহান বড়। এই বড় যে ব্যক্তি ধারণ করতে পারছে অন্তরের মধ্যে বড়ত্ব, সে ব্যক্তি এগুলো সাব্যস্ত করতে তার কাছে সমস্যা হবে না। সমস্যা হচ্ছে বেশিরভাগ মানুষ সেই আল্লাহকে তার সঠিক মর্যাদা দিতে জানেনি। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, যে এমনকি যারা বলে আল্লাহ কোন রসুল পাঠাননি, তারাও মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি আল্লাহ। এই জন্য কোরআন আল্লাহ তাআলা বলেছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই কুল মান আনজাল কিতাবা আল্লাযী জাআ বিহি মূসা তাজআলুনাহু কারাতিসা। তোমরা যে বলো যে আল্লাহ তাআলা কোনো কিতাব পাঠান নাই, কিভাবে বলতে পারো? তোমাদের জিজ্ঞাসা করি তো আল্লাহকে তোমার সঠিক দান, আল্লাহ তোমার সঠিক মর্যাদা তোমাকে দিতে জানানি। আল্লাহ তাআলা ইতিপূর্বে মূসার কাছে কিতাব পাঠিয়েছিলেন, তোমরা চোখের সামনে আসে, তারপর আমাদের নবীর কাছে কিতাব পাঠানোর কি অস্বীকার তোমরা করো? কেন বলছে মুসারটা, ঈসারটা কেন বললো না? ঈসারটা হারিয়ে গেছে, আর মুসারটা আছে বিকৃত হয়েছে। আর ঈসা আলাইহিস সালামের ইনজিল কারো কাছে নেই। এখন এগুলি কি ইনজিল বলা হয়? ইনজিল মাত্তা, ইনজিলে লোকা, ইনজিলে ইয়োহানা, ইনজিলে অমুক বার্নাবা। এই ইনজিল যে এগুলি ঈসার ইনজিল কেউ পারে না। এগুলি হচ্ছে অমুক লিখিত সুসমাচার, অমুক লিখিত, হচ্ছে এগুলি কোনো
মোহাম্মদ ঈসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজিল হওয়া কোনো ইনজিল নয়, এবং এটা কেউ দাবিও করে, ঈসার ইনজিল কেউ দাবি করে না। যেগুলো ঈসা, ওইটার মধ্যে ঈসার ওই তাকে জেলে পুরানো খবর আছে, তাকে ইয়ার খবর আছে, এই খবর তো ঈসার কিতাবে নাজিল হওয়ার কথা না। কথা বলতে এগুলো তো এগুলো কি এগুলি ইতিহাস হয়ে গেছে। আলাকুল্লাহ হাল, যারাই আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা, সঠিক মর্যাদা দিতে বা জানেনি, তারাই কি হচ্ছে বলে যে হাইয়েজ বলে যে আল্লাহ তাআলা, যদি মুতাহাইয়িজ বলে অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ঘিরে আছে কিছু, এটা বলা যাবে না। আল্লাহ হিসেবে মুতাহাইয়িজ বললে সেটা অর্থ জিজ্ঞাসা করতে হতো উদ্দেশ্যখানা কি সেটা আমরা জানবো। তো যদি কেউ বলে যে আল্লাহ তাআলাকে ঘিরে আছে মাখলুকাত হাইয়েজ বলে, তখন বলতে হবে আল্লাহ তাআলা ঘিরে থাকা থেকে অনেক 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 বড়, কারণ তার কোনো কিছুকে কেউ কোনো ঘিরে রাখতে পারবে না। কারণ তিনি যে বড়, প্রমাণ হচ্ছে আসমান জমিনগুলো তার মুষ্টির ভিতরে জায়গা হয়, আর আসমান সমূহ তার হাতের মধ্যে একটা কাগজের মতো করে জায়গা হয়। বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাবে এসেছে, আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকবুদুল্লাহুল আরদা, আল্লাহ তাআলা জমিনকে কবজা করবেন। এই আয়াত থেকে দেখছেন তো, আয়াত থেকে দলিল হয়। ওয়ায়াতুস সামা বিয়ামিনি, সামাওয়াতু বিয়ামিনি, এবং আসমান সমূহকে তার ডান হাতে ভাঁজ করে রাখবেন। সুম্মা ইয়াকুল, তারপর তিনি বলবেন, আনাল মালিক আইনা মুলুকুল আরদ, আমি রাজা, দুনিয়ার রাজারা কোথায়? এটাও বুখারী মুসলিম হাদিস। হাদিস ইবনে আব্বাস বর্ণিত হাদিসে এসেছে, মাস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদুনা সাব'উ, 7 আসমান এবং 7 জমিন, ওমা ফিন, এর মধ্যে যা আছে, ফি ইয়াদি রহমানি, রহমানের হাতের মধ্যে, ইল্লা কাখারদালাতিন ফি ইয়াদি আহাদিকুম, তোমাদের কারো হাতের মধ্যে রায় পরিমাণ যতটুকু জায়গা একটু রব্বুল আলামিনের হাতে। আমরা হাত মনে করি না ছোট, হাতের মধ্যে কি আসমান জমিন সব একটা সরিষা যেমন রাখা হয়, আল্লাহর হাতের মধ্যে এসে গিয়ে এতই ছোট। বুঝে আসছে কথাটা? হ্যাঁ। অফি হাদিস না, অন্য হাদিসে আসছে, ওয়া ইন্নাহু লা ইয়াদহুহা কামা ইয়াদহুস সিবিয়ানু বিল কুরা, তিনি এটাকে ছুঁড়ে মারেন যেভাবে ছোট বাচ্চারা বল ছুঁড়ে মারে, চিপে এটা করে ওইটা করে, আল্লাহ তাআলা এটাকে এইভাবে ছুঁড়ে মারে আবার নতুন করে তিনি তৈরি করবেন। তাহলে কোনটা হলো হাইয়েজ বলতে যদি বোঝানো হয় যে সৃষ্টি তার সমান্তরালে তাকে ঘিরে আছে, তাহলে এটা কখনো মানা যাবে না। আল্লাহ তাআলা আকবার ওয়া আযম মিনাল তাহয়্যুজ আইয়াকুনা মুতাহাইয়্যিজান ওয়া ইন আরাদা বিহি, আর যদি এটা তার উদ্দেশ্য হয় আল্লাহ তাআলা সৃষ্টি থেকে আলাদা, হাইয়েজ শব্দটি একটা ব্যাক শব্দ, কিন্তু সৃষ্টি থেকে আলাদা, একদিকে পাশে একটা দিক নিয়ে, মানে একটা এরিয়া নিয়েছে, অর্থাৎ হচ্ছে তিনি সৃষ্টি থেকে আলাদা, মুনফাসিল আনহা, সৃষ্টি থেকে আলাদা, লাইসা হালান ফিহা, সৃষ্টির ভিতরে তিনি নন। ফাহুয়া সুবহানাহু কামা ক্বালা আইম্মাতুস সুন্নাহ, সুন্নাহর ইমামরা সব সময় একটা কথাই বলেছেন, ফাওকা সামাওয়াতিহি, তার আসমানের উপরে, আলা আরশিহি, আরশের উপরে, বাইনুম মিন খালকিহি, সৃষ্টি থেকে আলাদা। তখন আল্লাহ তাআলা তৈরি বলে হাইয়েজ না, তখন ভুল হবে। হাইয়েজ না বললে ভুল হবে। কেন ভুল হবে? কারণ তিনি তো এই হিসাবে তিনি হাইয়েজ, তবে এটা শব্দ ব্যবহার করা যাবে না, এটুকু বলতে হবে বাইনুম মিন খালকি। কি বলতে হবে? বাইনুম মিন খালকি। এটা কোত্থেকে নিয়েছি? সালাফদের বক্তব্য থেকে। সালাফরা কেন বলছেন? আমরা বলেছি সালাফদের বক্তব্য যেটা একমত হবে, এটা কি আমাদের জন্য হুজ্জা, এটা আমাদের জন্য হুজ্জা। কারণ সালাফরা আল্লাহর কোন কালামকে ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, পরবর্তীতে কোন কালাম আমাদের জন্য হুজ্জা না। আর এটার উপরে বাইনুম মিন খালকির উপরে এজমা ও সালাফ হয়েছে, এজমা হয়েছে। এর প্রমাণ আপনারা পাবেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাব আছে আল কায়েদাতুল মারাকিশিয়া, নিয়ে আবার বিস্তারিত কে বলেছেন আছে। আর আমি আমার গ্রন্থের মধ্যে বায়নুল খালকি, রহমান আরশি বলেছেন বায়নুল খালকি ব্যাখ্যা করেছি, সম্ভবত কত হামাবিয়ার কোবরার মধ্যে নিয়ে আসছি যে কারা বায়নুল খালকি বলছেন, কেন বলছেন কেন বলছেন। এই জন্য ওই সময় বলছেন যখন জাহামিয়া রাখছে, নিয়ম হচ্ছে যখন বেদাতিরা কোন একটা বেদাত বলবে, তখন আহলুস সুন্নাহ এটার বিপরীতে এমন শব্দ ব্যবহার করবে যেটা বেদাতকে খণ্ডন করে। যেমন ধরেন আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, উদাহরণ দিয়ে বলি, শিয়ারা কি করে? মুজার উপর মসে করে না। আবু হানিফা রাহমাতুল্লাহ এই জন্য বলছেন আহলুস সুন্নাহ চিহ্ন হচ্ছে যে তারা মাসআল কুফাইন বলেছে, অথচ এটা একটা ফেকার মাসলা। কেন বলেছেন? যাতে করে এটা চিহ্নিত হয়ে যায় যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এইটা হচ্ছে একটা নিদর্শন। ঠিক
আলোচনার যে নির্দেশন হচ্ছে তারা বলবে বাইরে মিন খালকি, সৃষ্টি থেকে রব্বুল আলামিন আলাদা। এটা কেন বলবো? জাহামিয়ারা যেহেতু বলছে সৃষ্টির ভিতরে, এই জন্য এটাকে সম্পূর্ণরূপে আলাদা বোঝানোর জন্য বলবো বাইরে মিন খালকি, না সৃষ্টির ভিতরে নয়। এটা স্পষ্ট করতে হবে। স্পষ্ট না করলে যে কোনো মানুষ এখন যেভাবে অমুক বিন তমুকরা যেভাবে বিভ্রান্ত হয়ে জাহামি হয়ে গেছে, তখন মানুষ জাহামি হয়ে যাবে, মানুষের মধ্যে ভুল চর্চা হবে। অবশ্যই বলতে হবে রব্বুল আলামিন তিনি আরশের উপরে, এবং আরশের উপরে সৃষ্টি থেকে আলাদা, তিনি সব কিছুর উপরে এবং তিনি উপরের দিকে আছেন, তবে সৃষ্ট কোন দিকে তিনি নন, সৃষ্ট দিকের বাইরে। এটা বলা হয় আল ওলু আল মুতলাক, আল ওলু আল মুতলাক। এটা ওলু আল মারুফ লাদাই না, আমাদের কাছে ওলু বলতে এটা নয়, কারণ আমাদের ওলু হচ্ছে ব্যক্তি যেদিকে মাথা দিয়ে রাখে সেটা তার ওলু হয়ে, কিন্তু এটা উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য এখানে উদ্দেশ্য ওলুর মুতলাক, যত রকমের ওলু হতে পারে তো সমস্ত ওলু উপরে তিনি। আমি এই হাদিসের অনুসারে আপনার একটু খেয়াল করেন, আল্লাহ তাআলার হাতে একটা খারদানের মতো সমস্ত সৃষ্টি একটা রায় পরিমাণ। যে ব্যক্তি মানুষের হাতে, দেখেন মানুষের হাতে যদি একটা রায় থাকে, মানুষ কি নিছে বুঝেন, সৃষ্টি পুরোটাই তার হাতের মধ্যে যেহেতু একটা রায় পরিমাণ। তো আল্লাহ তাআলা উপরে যতই গ্রুপ না কেন, সৃষ্টি রায় যেমনি গ্রুপ না কেন, আল্লাহ তাআলা উপরেই থাকবে, রায় কোনো পরিবর্তন হবে না। এরা যে বুঝে না, এরা কয় আমেরিকা গেলে তো আল্লাহ নিচে চলে যাবে, অমুকের উপরে যাবে। তোরা গাদা, তোরা বুঝতে চেষ্টা কর যে এই তোদের যে সামান্যতম ওলুর এটা উদ্দেশ্য না, ওলুর মুতলাক উদ্দেশ্য, যিনি সব কিছুর উপরে। কারণ তোমার মতো এরকম লক্ষ কোটি সৃষ্টি তৈরি হইলো, আল্লাহ তাআলার উপরে উঠার কোনো ক্ষমতা কারো নাই। কারণ এটা রায় যদি 100টা হয় হাতের মধ্যে, 200টা হইলো, 2000 হইলো, ব্যক্তির উপরে উঠবে না কোনোদিনই। বুঝে আসার উদাহরণ দিচ্ছি, তো মানুষের উদাহরণ দিচ্ছি, সৃষ্টির উদাহরণ। আর স্রষ্টা সৃষ্টির সাথে উদাহরণ কোনোভাবেই চলে না। তোলা তদ্রুবুল্লাহ সালাম শুধুমাত্র কেয়াস আউলা চলে, যে অবশ্যই যদি সৃষ্টিতে এই পার্থক্য থাকে, স্রষ্টা সৃষ্টিকে অবশ্যই এর থেকে উত্তম পার্থক্য হবে। এটাই বোঝার উদ্দেশ্য। আমরা বুঝতে পারছি। এখন থেকে কেউ যদি কোনো শব্দ বলে, কোরআন সুন্নাহ আসে নাই, কি বলতে হবে? দাঁড়ান, অপেক্ষা করেন, কি উদ্দেশ্য নিয়েছে না। যদি উদ্দেশ্য নেয় ভালো, তো বলে যে এই শব্দ ব্যবহার করা যাবে না। আমাদের সুন্নাতে, আমাদের হাদিসে, কোরআনে সর্বসাধারণ বক্তব্য অমুকটা আসছে, ওইটা বলেন, এটা বলতে পারবেন না। বুঝে আসছে? যদি অর্থটা যদি কোনো খারাপ হয়, শব্দবাদ অর্থবাদ। এই জন্য আলফাজ মুজমালার ব্যাপারে ততক্ষণ পর্যন্ত স্বচ্ছ ধারণা থাকবে, মানুষ কিন্তু বিভ্রান্ত হবে। একবার বলবে অঙ্গ, একবার বলবে বলে না, আমাদের কোনো ভাই কান বলে ফেলছে, একজনে অঙ্গ বলে ফেলতেছে, অংশ বলে ফেলতেছে, আবার কেউ আল্লাহ তাআলা মানুষ লোক বলে ফেলতেছে। এই জাতীয় শব্দ ব্যবহার করে আল্লাহ যেন কখনো কি নয়, উচিত হবে না, জায়েজ হবে না, হারাম হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন, তাই না? আজকে কায়দায় থাকবে ইনশাআল্লাহ। আমরা একটা করে পড়ে যাবো ইনশাআল্লাহ। এই কায়দা ক্লাস শেষ, আলহামদুলিল্লাহ। তৃতীয় কায়দা আগামী ক্লাস আমরা করবো।